হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও বন্ধুদের মনের সব ভালো ইচ্ছে পূর্ণতা পাক, এই প্রার্থনা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাখলাম। আর আমার মনের এবং আমার সংসার সন্তানদের সবার জন্যে শুভকামনা এবং ভালো ইচ্ছে পূর্ণতার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করলাম। আমি আজকে জন্মাষ্টমী, সেই জন্যে আমি আমার গোপুসোনাকে দেখো, এটা হচ্ছে আগের সকালের যে ভিডিওটা দেখলে ওটা সকালের। ওই ভিডিওতে আমি সকালে গপুকে জলখাবারে ফল এবং মিষ্টি দিয়ে সেরেছি। কেন কি তখন গপুর জন্যে গপুর স্নান বা অন্যান্য কাজ কিছু হয়েছিল না অত সকালে, সেই জন্যে আমি সকালের খাবার আমি গপুকে যেমন অন্যদিন দিই তেমন আজকেও দিয়েছি। তা সকল বন্ধুর কাছে বলছি, আমার আজকে অনুরোধ রইল যে ব্লগটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর আমার গোপুসোনার জন্য একটা লাইক অন্তত দিয়ে যাবেন। আর একটা প্রার্থনা করব যে ঈশ্বর তো, ভগবান তো অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের দেখেন, মানে আমাদের পরীক্ষা নেন, কখন কিভাবে কোথায় আমাদের পরীক্ষা দিয়ে ফেলি আমরা। ঈশ্বর কিন্তু সব কিছুই আমাদের দেখেন। তাই জন্য আমি সব বন্ধুদেরকে বলবো যে আমরা যেটুকু আমাদের সাধ্য অন্যের জন্য কিছু করার, সেটা যদি আমি হাত বাড়িয়ে দিই, ঈশ্বরও আমার ভালোর জন্য হাত বাড়িয়ে দেবেন, তাই না কি? সেই জন্যে আমি আজকে যাই হোক গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আজকে গোপুসোনা খুব স্পেশাল ডে, কারণ উনি আজকে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে স্পেশাল। তাই গোপুসোনাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সবার আগে ওনাকে করালাম। পোশাক আশাক পরিয়ে দেখো একদম রেডি করে দিয়েছি, একদম মাথায় পাগড়ি, রাজবেশ। আজকে গোপুর রাজার নন্দ রাজা তো রাজা ছিলেন, রাজনন্দন উনি। তা রাজবেশ পরিয়ে গপুকে সিংহাসনে রাখলাম, একদম কমপ্লিট করে দিয়েছি। এবার গপুর ভোগটা আমি সাজিয়ে নেব। ভোগে আমি আজকে বেশিরভাগ জিনিসই সব কেনা মিষ্টি দিয়েছি। কালকে নন্দোৎসব, তাই কালকে আমি যা কিছু বানানোর, মানে লুচি টুচি, এগুলো আমরা তো ব্রাহ্মণ বা বৈষ্ণব নই, অন্নভোগ আমরা দিতে পারি না। মা বলতেন যে যদি কোনো দিন আমি সেইভাবে সাত্ত্বিকভাবে নিয়মকানুন পালন করি, নিরামিষ খাই, তাহলে তখন আমি দিতে পারবো, কিন্তু এখন আমি দিতে পারি না। সেই জন্য অন্নভোগ আমি দেই না, কোনো বিগ্রহকেই আমি অন্নভোগ দেই না। কারণ মহাপ্রভু বলেছিলেন যে লুচি হলে মুচি বাড়ির সূচি, তাই লুচি হলে মুচি বাড়ি যখন সূচি, সেই জন্য আমি লুচি দেই। তারপরে বড়া টড়া করে দেই, তারপরে হচ্ছে ধরুন সুজি করে দিলাম, তারপরে এই পায়েস করে দিলাম। পায়েসটা করা যায়, পায়েসটা তো অন্ন না, ওটা হচ্ছে পুষ্পান্ন হয়ে যায়, ক্ষীর হয়ে যায়। পায়েসটা ক্ষীর, আর পোলাও ওটা পুষ্পান্ন, সেই জন্য আমি দিই। দুপুরে দেখো আমি কী দিচ্ছি, আমি দই দিলাম, সন্দেশ আর দুধ আর মিষ্টি আর তালবড়া, এই দিয়ে আমি আজকে দুপুরের সেবা সেরে নিলাম। আর হচ্ছে আমার অন্য বিগ্রহদেরও আমি তাই করেছি। তবে আমি গপুকে সকালে ফল দিয়েছি বলে এখন আমি একটা ফলও দিইনি। আমি অন্য ওই সব ঠাকুরকে বা বিগ্রহকে আমি ফল দিয়েছি, যেহেতু ওনাদের সকালে আমি দেইনি। এইভাবে আমি জন্মাষ্টমী আজকে পালন করলাম। আমি দেখেছি রাত 12টার পরে ভোগ দিতে হয় নাকি, আমি জানি না। রাত 12টার পরে আবির্ভূত হয়েছিলেন সেই উনি 5,500 বছর আগে। তা তখন উনি আবির্ভূত হয়েছিলেন, কিন্তু সকাল থেকে দুপুর থেকে তাহলে কি দেবো খেতে? রাত 12টার পরে ওনার ভোগ দিলে তাহলে সারাদিন তো প্রভুকে না খাইয়ে রাখবো কি, জানি না, আমি ঠিক বুঝতে পারিনি। আমি প্রথম গপু এসেছে, জন্মাষ্টমী প্রথম পেয়েছি, সেই জন্য আমি আমার মতো করে দিয়েছি।
তোমরা আমার ভুল হলে ক্ষমা করে দিও। তবে রাত 12টার পরে আমি ভোগ দিতে আমার পক্ষে সম্ভবই হবে না কখনোই, কারণ আমার সুগার আছে। এরকম না খেয়ে সারাদিন আমার পক্ষে থাকাটা একটু অসম্ভব, তাই না? সেই ওষুধপত্র খেতে হয়, তো প্রেশার আছে, সুগার আছে। যাই হোক, আমি গপুকে সব রেডি করিয়ে ভোগ রাগ রেডি করে আমি মহাদেবকে চান করিয়ে নিলাম। এরপর আমার ঘরে যত বিগ্রহ আছে, সে পাথরেরই হোক বা এমনি প্লাস্টিকেরই হোক আর রূপোরই হোক, আমি সব বিগ্রহকে এক গামলার মধ্যে একসাথে বসিয়ে আমি এই যে স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে। তারপর আমি ভোগ গুছিয়ে নিয়েছি। আর আমার লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস, তাই ওনাকে এই যে আমি বসিয়েছি। আর তার লোকনাথ বাবার পিছনে দেখো আমার গুরুদেব আছেন, কারণ আমি আমার গুরু আশ্রমেও আজকে অনুষ্ঠান, কিন্তু আমি যেতে পারিনি। কেন কি আমার বাড়িতে গোপাল আছে, গোপালের আজকে জন্মদিন। আজকে এরকম স্পেশাল ডেতে আমি সারাদিন গোপালের সঙ্গে থাকবো, বাড়িতে কাটাবো সারা দিন রাত, সেই জন্য আমি অনুষ্ঠানে যাইনি। যদিও আশ্রমে অনুষ্ঠান সন্ধ্যাকালীন ছিল, গেলে যাওয়া যেত, কিন্তু আমি যাইনি। আমার মনে হয়েছে যে আজকে বাড়ি থাকাটা আমার খুব দরকার গোপালের সঙ্গে। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক আমার গোপু শোনার জন্য রেখে যেও। ভগবানকে এইটুকু অন্তত দিও। আর আমরা তো কিছুই দিতে পারি না, ঈশ্বরকে কী দেবো, তিনি তো আমাদের সব দেন। যাই হোক, তবুও তানার দেওয়া জিনিসই আমরা তানাকে দেই।